বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 18 এর অঙ্কগুলি সমাধান করব। তো দেখো, একের দাগে যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো কি, এ ও বি মূলদ সংখ্যা হলে, এ ও বি এরা মূলদ সংখ্যা, বি এর যে মানে অর্থাৎ বি এর মানের কোন শর্তে এ ভাজিতক বি মূলদ সংখ্যা হবে। অর্থাৎ কি, বি এর মানটা কি হলে আমরা এটিকে এ ভাজিতক বি আকারে মূলদ সংখ্যা আকারে লিখতে পারবো। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এ ও বি মূলদ সংখ্যা হলে বি এর যে শর্তের জন্য এ ভাজিতক বি হবে তাহলে কি মূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি, এ ভাজিতক বি। কেন আমরা এটা করেছি, দেখো মূলদ সংখ্যাকে আমরা জানি পি কিউব, অর্থাৎ কি পি এর জায়গায় আমরা একে দিয়েছি, কিউবের জায়গায় বিকে দিয়েছি। অর্থাৎ আমরা কি জানি, কিউবের মান কখনো জিরো হয় না, জিরোর সমান হয় না। কিউ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কিউর মান কখনো শূন্য হবে না, এটা জানি। তাই এই শর্তে আমরা বলতে পারি কি, কিউর স্থানে কোন সংখ্যাটি আছে আমাদের এখানে মূলদ সংখ্যা আকারে একটু সাজানোর পর দেখতে হচ্ছে কিউর স্থানে রয়েছে বি, অর্থাৎ বি এর মান কখনো জিরো হবে না, অর্থাৎ বি নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ বি এর মান যদি শূন্য না হয় তাহলে এই শর্তে এ ভাজিতক বি হবে। বোঝা গেল? পরের কোশ্চেনটি দেখো। তো দেখো, পরে যে কোশ্চেনটি আছে, দুই দাগের কোশ্চেনটি আছে, এক্স স্কোয়ার প্লাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ রাশিমালা হলে টি এর মান কত। অর্থাৎ কি টি এর মান কী হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, এই অঙ্কটিকে আমরা আগেও অনেকবার করেছি, আগের অনেকগুলো সেটে করে দেওয়া রয়েছে। এই অঙ্কটিকে আমি করে দিচ্ছি না, তোমরা আগের সেটগুলি দেখলে এটি পেয়ে যাবে। তাই আমরা দ্বিতীয় যে অঙ্কটি দেখো, 3 নম্বরে যে অঙ্কটি আছে, দুটি কোণের একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে কোণ দুটিকে কি সন্নিহিত কোণ বলা যায়, প্রশ্ন করা হয়েছে। যদি বলা যায় তাহলে হ্যাঁ বলতে হবে, আর যদি না বলা যায় তাহলে না লিখতে হবে। তো দেখো, আর যুক্তি দিয়ে দেখাতে হবে যে কেন তুমি এটা হ্যাঁ বা না বলছো। দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আমরা অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। দুটি কোণের একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা যায়। কারণ কি, কারণ হিসেবে আমরা বলতে পারি, অতএব কারণ হিসাবে বলতে পারি সন্নিহিত কোণের শর্তই হলো সন্নিহিত কোণের শর্তই হলো একটি শীর্ষবিন্দু থাকবে। একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকবে। এটাই আমরা কারণ হিসেবে বলতে পারি। তো দেখো, তোমরা যদি এটা বুঝতে না পারো, আমি একটা কোণ আঁকছি। দেখো, ধরো এইটা হচ্ছে আমাদের একটি কোণ অঙ্কন করলাম, এবং এইটি থেকে এটি ধরো এখানে আরও একটি কোণ অঙ্কন করলাম, এটা অঙ্কন করেছি। ধরো এটার নাম দিচ্ছ এ, এটার নাম হচ্ছে ও, এটা বি, আর এটা হচ্ছে সি। দেখো, এইখানে ক্ষেত্রে এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ কখন হবে, যখন এইটা একটা কোণ হবে আর এইটা একটা অপর একটি কোণ হবে। ঠিক আছে? দেখো, এই দুটো কোণ অর্থাৎ এ ও বি, এই কোণটার শীর্ষবিন্দু হচ্ছে ও, বি ও সি এই কোণটার শীর্ষবিন্দু হচ্ছে ও। দেখো, একটি মাত্র শীর্ষবিন্দু আছে, কিন্তু দেখো সাধারণ বাহু কটা, এই যে এ ও বি এর বাহু, এই বাহুটা হচ্ছে এই কোণটারও একটা বাহু, আবার বি ও সি এর বাহু হলো এটি। দেখো, দুটি কোণের একটি বাহু, এটি সাধারণ বাহু বলা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে এই শর্তটি কী আছে হিসাবে বলতে পারি যে সন্নিহিত কোণের শর্তই হলো একটি শীর্ষবিন্দু থাকবে, এইটির একটি শীর্ষবিন্দু থাকবে, আর একটি কী থাকবে, একটি সাধারণ বাহু থাকতে হবে। ঠিক আছে? তো পরের কোশ্চেনটি দেখো। তো ফ্রেন্ডস দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে, বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে। অর্থাৎ কি, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করে সেটি আমাকে প্রশ্ন করা হয়েছে। তো অ্যান্সারটি আমি খাতায় লিখে দিচ্ছি। দেখো, কোশ্চেনটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কী করে সমকোণে
খণ্ডিত করে, সমকোণের সমদ্বিখণ্ডিত করে। তো দেখো আমি তোমাদেরকে একটি ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এটা ধরো একটি বর্গক্ষেত্র, এটি একটি বর্গক্ষেত্র, এই হলো একটি বর্গক্ষেত্র। কর্ণ বলতে এর নাম দিয়ে দিলাম এ বি সি ডি, এটা নাম দিলাম। কর্ণ বলতে বুঝি এইখান থেকে এই যে ডিস্টেন্সটা এটি একটি কর্ণ, আর এইখান থেকে হলো এই একটি হচ্ছে এটি একটি কর্ণ। তো দেখো এই যে কর্ণদ্বয় পরস্পরকে কি করলো, সমকোণের সমদ্বিখণ্ডিত। সমকোণ মানতে কি বুঝে, সমকোণ হচ্ছে কি, সমকোণ হলো কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি, সমকোণ বলি। দেখো এইটাকে তুমি চাঁদা বসিয়ে দেখবে, এটা যদি আমি হাতে করে এঁকেছি, এই যে এইরকম একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি কোণই হবে এরকম 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে। তো এইখানে ওই জন্য বলা হয়েছে কি একটি বর্গক্ষেত্রে কর্ণদ্বয়। কর্ণদ্বয় বলতে দুটি কর্ণ, এই একটি কর্ণ এ সি একটি কর্ণ, বি ডি একটি কর্ণ, এই দুটিকে পরস্পর, এটিও একটি 90 ডিগ্রি কোণ হবে, এটিও একটি 90 ডিগ্রি কোণ হবে, আর এইটিও একটি 90 ডিগ্রি কোণ হবে, আর এইটিও একটি 90 ডিগ্রি কোণ হবে। এই জন্য বলা হয়েছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো এরপরে 2-এর দাগের আমরা অঙ্কগুলি করব। 2-এর দাগের আছে 1-এর 3 ও 3-এর 5-এর মূলদ সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। দেখো এটি সেট 17 অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 17 অঙ্কটি করে দেওয়া রয়েছে, এটি আর আমরা করছি না, তোমরা 17 নম্বর সেটটি দেখলেই পেয়ে যাবে। আমরা পরে যে অঙ্কটি আছে দেখো, x² - 1 বাই এক্স ইকুয়াল 2 হলে x6 - 1 বাই x3 এর মান কত, এটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো তো আমরা কি করব, ফার্স্ট টাইম অঙ্কটিকে একটু তুলে নেব। তো x² - 1 x ইকুয়াল টু, আমরা উভয় পক্ষের ঘন করে পাই। উভয় পক্ষের ঘন করে পাই বলতে কি, এইটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, উভয় পক্ষের ঘন করতে হবে। উভয় পক্ষ ঘন করতে গিয়ে বা মাঝখানে ইকুয়াল সাইন আছে মানে প্রথমে বা দেব, x² - 1 আর x দিলাম, এটিকে হোল কিউব করলাম, ইকুয়াল 2 এর আমরা কিউব দিলাম। এবার দেখো এখানে হোল কিউব বলতে কি, এই কিউবটা x - 1ও পাবে, এটাও পাবে, তাহলে x² - 1 এর কিউব দিলাম, আর কি দিলাম, x এর কিউব দিলাম, হোল কিউবটা তুলে দিলাম। 2 এর যদি কিউব করি আমরা কত পাবো, 2 × 2 × 2, 2 এর কিউবের অর্থ কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পেলাম, এইখানে আমরা 8 দিয়ে দিলাম। এবার দেখো এটি একটি সূত্রে পড়েছে, a - b তার হোল কিউবের সূত্র কি, a - b তার হোল কিউবের সূত্র হচ্ছে কি, a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস a - b মাইনাস 3ab a - b, এটি হলো আমাদের সূত্র, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a - b, এটি হলো আমাদের সূত্র। তো দেখো এটাকে আমরা যদি এই সূত্রের আকারে লিখি কি পাবো, বা a কিউব বলতে কি এক্সের স্কোয়ারের কিউব, a কিউব মাইনাস বি কিউব মানে 1 এর কিউব, এটা b, এটাকে আমরা a ধরেছি, এটাকে b ধরেছি, b কিউব মাইনাস 3a বলতে x², b বলতে 1, আর বি কিউব বলতে কি হচ্ছে a - b অর্থাৎ কি x² - 1, এটা আমরা দিলাম, বাই কত দিলাম, এখানে x কিউব যেমন ছিল এটিকে আমরা বসিয়ে দিলাম, ইকুয়াল 8। এবার আমরা এটিকে বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে কি পাবো, দেখো ফার্স্ট টাইম এটাকে আমরা একটু সাজিয়ে নিই আর একটু সুবিধা হবে তোমাদেরও, এটাকে একটু বাড়িয়ে সাজিয়ে নিচ্ছি, তোমরা পরে এই লাইনটি নাও করতে পারো। 3 দুগুণে কত হয়, x6 মাইনাস 1 কিউব মানে 3টে 1 গুণফল একই হয়, 1 দিলাম, মাইনাস এই মাইনাসটা দিলাম, 3 1 3 আর x² 3x² হলো। এবার দেখো এখানে যদি ছিল x² - 1 মাইনাস 1টা আমরা দিয়ে দিলাম, আর এখানে নিচে কত ছিল x³ আমরা দিয়ে দিলাম, ইকুয়াল কত 8 পেলাম। এবার দেখো এটাকে আমরা বিচ্ছেদ নিয়ে অভেদ করে কি পাবো, অভেদ করে পাই। অভেদ বলতে কি, এইটাকে আমরা দেখো এটাকে যদি আমরা এইভাবে সাজাই, x6 - 1 তার কি x³ এই মাইনাসটা এখানে দিলাম, আর কত হচ্ছে 3x² - 1, এটিকে আমরা
এখানে দিলাম কত এক্স কিউব। এবার দেখো উপর ইকুয়াল কত 8। এবার আমরা এখানে দেখো এখানে আছে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার কেটে গেল, এখানে একটি এক্স পড়ে রইল। এবার যদি এটিকে আমরা আরেকটু সাজিয়ে নিয়ে পাবো এক্স 6 মাইনাস 1 এক্স কিউব মাইনাস কত পাবো 3 এক্স স্কোয়ার মাইনাস 1 আর এখানে পাবো এক্স। এখানে দেখো এখানে আমরা একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এর মান কত দেওয়া আছে 2, আমরা এর পরিবর্তে 2 দিতে পারি। তাই আমরা পরের লাইনে সেটা করব এক্স 6 মাইনাস 1 আর এক্স কিউব যেমন ছিল বসিয়ে দিলাম মাইনাস 3 ইন্টু এই পুরো মানটার জন্য এই অংশটুকুর জন্য আমরা কত পেলাম 2 পেলাম ইকুয়াল 8। এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো দেখো এক্স 6 মাইনাস 1 এক্স কিউব সমান সমান কত হবে মাইনাস এই মাইনাসটা হলো 3 দুগুণে কত হবে 6 ইকুয়াল 8। বা আমরা করতে পারি এক্স 6 মাইনাস 1 বাই এক্স সমান সমান কত, এইটা দেখো 8 আগে থেকে ছিল, এটা মাইনাস 6টা এদিকে এসে প্লাস 6 হয়ে গেল। বা আমরা করতে পারি এক্স 6 মাইনাস 1 বাই এক্স সমান সমান কত পেলাম 8 আর 6 যোগ করলে কত হবে 14, অর্থাৎ এর মান কত পেলাম আমরা 14। তো এটি এর অ্যান্সার। আমরা এক্স 6 মাইনাস আমাদেরকে বলা হয়েছিল যে এক্স 6 মাইনাস 1 টি এর মান কত, টি এর মান সমান আমরা পেলাম কত 14 পেলাম। তো এটি অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো 3 নম্বরে যে কোশ্চেনটি দেওয়া আছে একটি রম্বস অঙ্কন করো। রম্বস হচ্ছে হোম এইচ ও এম ই হোম যা আঁকো এবং যার এইচ এম এর মান হচ্ছে 4 সেমি আর ও এর মান হলো 6 সেমি। এই দুটো আমাদেরকে মান দিয়ে দেওয়া হচ্ছে, এই দুটোর উপর বেস করে আমাদেরকে একটি রম্বস অঙ্কন করতে হবে। তো দেখো ছবিটিকে আমি খাতার মধ্যে করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো খাতার মধ্যে অঙ্কটিকে আমরা তুলে নিয়েছি হোম যার হচ্ছে এইচ এম সমান 4 সেমি ও ওই সমান হচ্ছে 6 সেমি। আমরা ফার্স্ট টাইম এইগুলোকে অঙ্কন করে নেব বাহুগুলোকে। প্রথমে দেওয়া আছে আমরা বড় বাহুটি অঙ্কন করব, ও এর মান দেওয়া আছে 6 সেমি। তো আমরা 6 সেমি কেটে নেব। দেখো এখান থেকে বসিয়ে আমরা এই 6 সেমি পর্যন্ত কাটবো এটিকে। আমরা এই যে 6 সেমি কেটে নিলাম এবং পরে যেটি আছে 4 সেমি সেটিকে আমরা 4 সেমিটা কেটে নিলাম। তো দেখো এখান থেকে বসিয়ে আমরা 4 সেমি কাটবো, এই 4 সেমি। তো এর নাম 6 সেমির মান দিয়ে এর নাম দেওয়া আছে ও ই দেওয়া রয়েছে, এটি হচ্ছে 6 সেমি। আর পরে যেটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি এইচ এম। তো এইচ এম এর মান হচ্ছে কত 4 সেমি। তো দেখো আমরা ফার্স্ট টাইম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো এই একটা রম্বস অঙ্কন করলাম, এই একটি হচ্ছে রম্বস অঙ্কন করলাম, এইরকম রম্বস এইরকম হয়। তো এদের ক্ষেত্রে আমি যদি এদের নামগুলো দিই, এর নাম এইচ ও এম ই। তো দেখো এখানে কি বলা হয়েছে ও ই, অর্থাৎ এখানে কর্ণের মান দিয়েছে, বাহুর মান দেওয়া হয় না, ওই দেওয়া হয়েছে 6 সেমি আর এইচ এম দেওয়া হয়েছে কত 4 সেমি। এইচ এম দেওয়া আছে এখান থেকে এটা দিয়েছে 4 সেমি। এইরকমভাবে আমাদের অঙ্কন করতে হবে। ফার্স্ট টাইম কী করবো তাহলে ফার্স্ট টাইম আমাদেরকে একটি যে কোনো মাপের একটি বাহু কেটে নিতে হবে, যে কোনো মাপের একটি বাহু আমরা। তো এখান থেকে বসে আমরা যে কোনো একটি মাপ নিয়ে একটি সরলরেখা কেটে নেব। তো এখান থেকে দেখো আমাদের বৃহত্তম যে বাহুটি আছে সেটিকে দিয়ে আমরা 6 সেমি একটি মাপ কেটে নেব, 6 সেমি মাপের একটি বাহু কেটে নেব। তো এখান থেকে বসিয়ে দেখো আমরা এখান থেকে কী করলাম, এই 6 সেমি আছে, এই 6 সেমিটা দিয়ে আমরা এই 6 সেমিটা এখান থেকে এটা কেটে নেব, এই 6 সেমি আমরা কেটে নিলাম। তো এটিকে কি করব আমরা সমদ্বিখণ্ড করব। এই 6 সেমি এর নাম হচ্ছে কি, এর নাম আমরা দিয়ে দেবো, এই বাহুটির নাম হচ্ছে ও ই, ও আর এটা হচ্ছে ই, ও ই সমান সমান আমরা কত পেলাম 6 সেমি। এবার এটিকে আমরা সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক বলতে অর্ধেকের বেশি মাপ নিতে হবে, এটার অর্ধেকের বেশি মাপ নাও, নেওয়ার পর এখান থেকে এটি চাপ কাটো আর এই দিক থেকে এই অংশটি একটি চাপ কেটে নাও। চাপ কেটে নেওয়ার পর এদিক থেকে আমরা কি করব, এই বিন্দু থেকে বসিয়ে আর এই দিক থেকে একটি চাপ কাটবো আর এটিকে আমরা এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেব। এবার এই দুটিকে আমরা কি করব পরস্পর একসাথে, এই দুটো পরস্পর ছেদ বিন্দুকে আমরা জুড়ে দিলাম। তো এটা সমদ্বিখণ্ডক করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কি এই যে আমাদের 4 সেমি বাহুটি আছে এটিকেও আমরা এই সমদ্বিখণ্ডক করব। অর্থাৎ কি করব, তো
তো দেখো এই যে 4 সেমি বাহুটি আছে এর অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এদিকে একটি চাপ কাটবো আর এদিকে একটি চাপ কাটবো, আর এটি থেকে আমরা এখান থেকে বসিয়ে এদিকে একটি চাপ কাটবো এবং এইদিকে একটি চাপ কাটবো। কাটার পর দেখো দুটিকে আমরা পরস্পর যদি এইটিকে আমরা সমদ্বিখণ্ডিত করে নেব। দেখো এখান থেকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম। তো এই অংশটিকে আমরা এখান থেকে অর্ধেকটা মাপ নেব, এখান থেকে আমরা অর্ধেক মাপ নেব, অর্ধেক মাপ নিলাম। এইখান থেকে বসিয়ে আমরা এদিক থেকে এটি চাপ কাটবো, এটির আমরা পেয়ে গেলাম 2 সেমি, আর এদিক থেকে যদি আমরা কাটি এদিক থেকে পেয়ে গেলাম 2 সেমি। দেখো আমাদের 4 সেমি পূরণ হয়ে গেল। এবার এইদিকে যদি পরস্পর বিন্দুগুলোকে আমরা যদি একসাথে জুড়ে দিই আমরা একটি রম্বস পেয়ে যাব। দেখো এদিকে করলাম, আর এটিকে নিয়ে এদিকে করে দিলাম। আর এটিকে আমরা জুড়ে দিলাম। তো এটির কি নাম ছিল? HM ছিল। আমরা এখানটা H দিলাম, এটা M দিলাম। দেখো HOME হোম একটি রম্বস হলো, যার এই বাহুটির নাম হলো 6 সেমি ও এটির নাম হলো কি এখান থেকে OE হলো 6 সেমি আর HM হলো কি 4 সেমি। তো দেখো আমরা এখানে লিখতে পারি কি HOM হোম একটি রম্বস যার কর্ণ আমরা কি পাবো? HM বা OE সমান 6 সেমি আর HM সমান 4 সেমি। তো আমরা একটি রম্বস অঙ্কন করলাম। দেখো তোমরা এইভাবে রম্বসটি অঙ্কন করবে। প্রথমে বাহুগুলোর মান নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর এখানে যে কোনো একটি মাপের বাহু কেটে নেবে, নেওয়ার পর তার থেকে 6 সেমি এখান থেকে কাটবে, 6 সেমি কাটার পর তাকে সমদ্বিখণ্ডক করবে, সমদ্বিখণ্ডক করার পর দ্বিতীয় যে বাহুটি রয়েছে তাকে সমদ্বিখণ্ডক করে তার অর্ধেক মাপটি নিয়ে এখান থেকে বসিয়ে এদিকটি চাপ কাটবে, অর্ধেকটা মাপ পাওয়া যাবে, আর এই দিক থেকে এদিকে কেটে নিলে পুরোটা মাপ পেয়ে গেলাম। ঠিক আছে, নেওয়ার পর এই দুটোকে বাহুগুলোকে জুড়ে দিলাম, রম্বসের বাহুগুলো পরস্পর জুড়ে মাপের হলো এবং এই তো কর্ণগুলি আমরা পেয়ে গেলাম 6 সেমি ও 4 সেমি। পরের অঙ্কটি দেখো। তো দেখো পরের যে অঙ্কটি আছে, পরে আছে একটি মডেল তৈরি, তুমি একটি মডেল তৈরি করেছো, উপকরণ কেনার খরচের তালিকার নিচে তৈরি করলে উপকরণগুলোর নাম এবং উপকরণ আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড এবং খরচ হিসাবে 9 টাকা, স্কেচ পেনের জন্য 12 টাকা, কাঁচির জন্য 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা, পিচবোর্ড 8 টাকা। এই একই অঙ্ক তোমরা সেট 3-তে আমাদেরকে আমি করে দিচ্ছি। মডেল কোশ্চেন পেপার যে সেট 3 আছে সেটা তোমরা যদি দেখো এই অঙ্কটি পেয়ে যাবে, তাই আমি এই অঙ্কটি করে দিচ্ছি না। পরে যেটি আছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। x² - 2x - y² + 2y, এটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি এবং অঙ্কটিকে আমরা খুব ভালোভাবে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এবার অঙ্কটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো? x² - y² আমরা এদিকে নিয়ে এলাম, আর এদিকে আমরা একটি করলাম, আর -2x + 2yটাকে আমরা এদিকে রাখলাম। এবার দেখো এই অংশটি একটি সূত্রে পড়েছে, a² - b² এর সূত্র কি? a + b আর a - b বলে এটি এর সূত্র। এই সূত্রটি এইটা এখানে পড়েছে। আমরা কি জানি এই অংশটি যেখানে থাকবে সেটা আমাদের এখানে আসতে হয়। যদি এখানে কোনো এই অংশটি থাকে কোথাও, তখন আমাদের এই সূত্রটি আসতে হয়। যেহেতু আমাদের এটি আছে, এটিকে আমরা যদি a ধরি আর এটিকে b ধরি, তাহলে আমরা a² - b² সূত্রে ফেলতে পারি। এক্সকে আমরা a ধরে এবং ওয়াইকে b ধরে আমরা অঙ্কটিকে সাজাবো। তো দেখো আমরা এখানে বলতে পারি কি, অতএব a + b অর্থাৎ x + y পেলাম। আর কত পেলাম? x + y আর একটি আছে কি x - y আমরা সাজালাম। আর এখানে দেখো দুটি থেকে 2 কমন যাবে, -2 নিলাম। এবার দেখো এখানে রয়েছে x বসলো, এবার এই মাইনাসে প্লাস এর সাথে গুণ হয়ে কী যাবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে, -y পেলাম।
এই দুটি অংশ থেকে দেখো এই পুরোটা আর এই অংশটা, এই দুটো থেকে আমরা কী কমন পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই, আর এখানেও রয়েছে এক্স মাইনাস ওয়াই, অতএব আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াইকে আমরা কমন নিলাম। আর এখানে কি আছে দেখো, এখানে রয়েছে এক্স প্লাস টু, অতএব এক্স প্লাস টু এর সাথে মাইনাস এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে এটা, আর এখানে মাইনাস টু বসে গেল। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো 4-2 যে উৎপাদকের বিশ্লেষণটা দিয়েছে সেটা হচ্ছে কি, এক্সের সূচক হিসেবে 12 দেওয়া রয়েছে, মাইনাস ওয়াইয়ের সূচক হিসেবে 12 দেওয়া রয়েছে। তো এটিকে আমরা সমাধান করব। দেখো এটি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করব। খাতার মধ্যে অঙ্কটি তুলে নিয়েছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, এইটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো, এখানে সমান দিলাম এক্স 6 তার স্কোয়ার, দেখো 6×2=12 হলো, মানটা একই থাকলো, মাইনাস হলো কত, ওয়াই 6 তার স্কোয়ার। দেখো এই পুরো অংশটা এক্স 6কে যদি আমরা এ ধরি আর ওয়াই 6কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ও এ মাইনাস বি, এটাই সূত্র। তাহলে আমরা এক্স 6কে এ ধরবো, অর্থাৎ কি এক্স 6 প্লাস ওয়াই 6, আমরা এ প্লাস বি পেলাম, আর এ মাইনাস বি এক্স 6 মাইনাস ওয়াই 6, তো এটি আমরা পেলাম। এই অংশটিকে যদি আরেকটু আমরা সমাধান করে নিই, দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটিকে যদি আমরা করি এক্স স্কোয়ারের কিউব, দেখো 3×2=6 হলো, প্লাস হলো ওয়াই স্কোয়ারের কিউব দিলাম, 3×2=6 হলো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, গুণ কত আছে, গুণ আছে এখানে দেখো আমরা এক্স 3 তার স্কোয়ার, 3×2=6 হলো, মাইনাস ওয়াই 3 তার স্কোয়ার। দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এই পুরো অংশটা। আর এইটা দেখো এক্স স্কোয়ারটাকে যদি আমরা এ ধরি আর ওয়াই স্কোয়ারটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা এ কিউব বি কিউবের এই অংশটি দেখবে একটি সূত্র আছে, সেটি হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে কি, দেখো এর একটি সূত্র আছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই অংশটিকে আমরা কি করব, এই অংশটিকে আমরা এর মতো করে সাজাবো। তাহলে আমরা ফার্স্ট টাইম কি পেলাম, এটি থেকে আমরা পেলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট যেমন ছিল দিয়ে দিলাম, এ প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি পেলাম। তারপরে যেটি আছে সেটি হচ্ছে কি এ স্কোয়ার অর্থাৎ কি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটি পেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেলাম। আর হচ্ছে মাইনাস এ বি প্লাস হচ্ছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার পেলাম। এটি হলো আমাদের এই অংশটির সূত্রটিকে আমরা, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে আমরা এটাকে সাজালাম। এর পরের অংশ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি আকারে সাজাতে পারি। এ প্লাস বি বলতে কি এ কিউব প্লাস এ কিউব এ প্লাস বি অর্থাৎ ওয়াই কিউব, এটি করলাম। আর কি এ মাইনাস বি অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই আকারে সাজালাম। এটি আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। তো দেখো অঙ্কটিকে যদি আরও একটু আমরা সাজিয়ে নিয়ে কী পাবো, এখানে যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল আমরা বসিয়ে দিলাম। আর এখানে দেখো এখানে আছে কি এই স্কোয়ারে কী গুণ হয়, 2 দিয়ে গুণ করে কত পাবো, x4 পাবো। ভিতরে পাওয়ার এবং বাইরে পাওয়ার গুণ হলে 4 হয়, 2 গুণ করে 4 হয়, মাইনাস হলো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। আর প্লাস কত হলো ওয়াই, 2 কত হবে 4 হবে। তো এটি থেকে আমরা এটি সমাধানটি পেয়ে গেলাম। পরে যেটি আছে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে রয়েছে এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী আছে, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাতে আমরা ফেলবো। এ প্লাস বি বলতে কি এক্স প্লাস ওয়াই, এ স্কোয়ার বলতে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার দিলাম এই অংশটি। আর এটি দেখো এ কিউব মাইনাস বি কিউব আছে, তাহলে এ কিউব মাইনাসে বি কিউবের সূত্র কী আছে, এ কিউব এই অংশটি আবার একটি সূত্রে পড়েছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী আছে, এ কিউব মাইনাস এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি আছে। তো এটিকে আমরা এইভাবে লিখব, এ মাইনাস বি অর্থাৎ কি এক্স মাইনাস ওয়াই, এ মাইনাস বি হলো এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার, এটি আমরা পেলাম। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট, এখানে বুঝতে যদি অসুবিধা হয় একটু দেখবে, একটু ভালোভাবে দেখে নেবে। বললাম এটিকে যদি আমরা আরও একটু সাজিয়ে নিই কী পাবো, দেখো এখানে যেমন আছে আমরা পুরো অঙ্কটিকে ফার্স্ট টাইম আমরা এটিকে এখানে সাজিয়ে নেব। তো অঙ্কগুলিকে আমরা একটু সাজিয়ে নিই, ফার্স্ট টাইম 80 নেব,
তারপরে আমরা এই অংশটিকে নেব আর এটিকে নেব। তো এটিকে যদি আমরা সাজিয়ে নিই কী পাবো, দেখো সাজিয়ে নিলে পাবো আমরা ফার্স্ট টাইম যেটি আছে সেটি হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম। তারপরে যেটি আছে সেটি হচ্ছে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই অংশটা নেব, এক্স প্লাস ওয়াই এটিকে নিলাম। তারপরে দেখো এক্স মাইনাস ওয়াই এটিকে পাচ্ছি আমরা, তাই এটিকে নেব এক্স মাইনাস ওয়াই এটা দিলাম। তারপরে দেখো এই অংশটি আছে এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর দিলাম, এটিকে আমরা নিয়ে নিলাম। তারপর আমরা এই অংশটিকে নেব। তো দেখো আমরা ফার্স্ট টাইম এই প্লাসটাকে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিলাম। আর এরপরে যেটি পড়ে রইল সেটি হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো এই অংশটি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা দেখো কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা যদি বুঝতে না পারো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। তো এইখানে এই অংশটি হচ্ছে আমাদের অ্যান্সার, এইখান থেকেই পুরো অংশটা, এবং এটি হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা দেখো আগের দিনে একটি মডেল কোশ্চেন পেপার 16 4 দাগে যে উৎপাদকের বিশ্লেষণ ছিল, উৎপাদকের বিশ্লেষণের এই অঙ্কটি বাকি রয়ে গেছিলো। এই অঙ্কটি আমি এই সেটের সমাধান করে দিচ্ছি। এক্স এই প্রথমে এইটি করে দিয়েছিল, কিন্তু এইটা বাকি রয়ে গেছিলো, তো এটি আমি এখন সমাধান করে দিচ্ছি তোমাদের। দেখো এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এই অঙ্কটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এর উৎপাদকে বিশ্লেষণ আমি তোমাদের করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমরা অঙ্কটিকে ফার্স্ট টাইম একটু সাজিয়ে নিয়ে কী পাবো, দেখো এক্স স্কোয়ার প্লাস 4ab(x) যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। আর এখানে দেখো মাইনাস দিলাম, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমরা ফার্স্ট টাইম বন্ধনের ভিতরে কাজ করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। অতএব আমরা বলতে পারি এ প্লাস বি আর এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার। তো এটিকে যদি আরও একটু সমাধান করি কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস এইখানে দেখো এই হোল স্কোয়ার মানে এই স্কোয়ারটি এইটি সংখ্যাটিও পাবে এবং এটিও পাবে, তাই আমরা বলতে সেকেন্ড ব্র্যাকেট যেমন ছিল দিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো দেখো অঙ্কটিকে যদি আরও একটু সমাধান করি কী পাবো, আমরা কী পাবো, এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। এবার 4ab এর মান কত, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর মান হচ্ছে কি 4ab। আমি এটা কিভাবে 4ab আসছে আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি। দেখো কেন আমরা এই 4ab পরিবর্তে এই অংশটি বসাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এইটা কেন বসাবো সেটা আমি দেখিয়ে দিয়েছি। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এখানে লিখেছি। তারপরে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখেছি, মাঝখানে মাইনাস চিহ্নটা দিয়েছি। এটি যেমন ছিল বসিয়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যেমন ছিল বসিয়েছি, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস 2ab হয়েছে, আর মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার হয়েছে। এবার দেখো এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, 2 আর 2 কত হবে, প্লাস 4ab, এই দুটো এবি আর এই দুটো এবি, মোট 4টে এবি হলো। অর্থাৎ এর পরিবর্তে আমরা এই অংশটিকে বসাতে পারি। তো তাই আমরা এখানে দেবো কি 4ab পরিবর্তে আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি 4ab পরিবর্তে আমরা এখানে দিতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটি আমরা দিলাম। আর এখানে কি ছিল, এক্স ছিল, এদের সাথে গুণে আমরা এখানে এক্স দিলাম। এখানে দেখো পরে যেটা আছে মাইনাস আছে, মাইনাস আর এখানে কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ কি এক্স প্লাস এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে কত রয়েছে গুণ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই অংশটি ছিল, এই অংশটি আমরা তুলে দিয়েছি। পরে দেখো এই পুরো অংশটা থেকে আমরা যদি আরেকটু সমাধান করি কী পাবো, দেখো এক্স স্কোয়ার যেমন ছিল দিয়ে দিলাম প্লাস হলো। এবার দেখো এই অংশটি থেকে আমরা দেখতে পাচ্ছি কি
এর সাথে এক্স গুণ আছে মানে এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে, তাই আমরা করলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স, আর এখান থেকে কী পেলাম মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স। এটা যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। এবার দেখো মাইনাস এই এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো দেখো এই অংশটি থেকে আমরা এখানে ফার্স্ট টাইম এই অংশটি থেকে এক্সকে কমন পাবো, আর এই অংশটি থেকে আমরা কি কমন পাবো দেখব। দেখো এই অংশটি দুটোর মধ্যে এখানেও এক্স আছে, তাই আমরা কি করলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এর বাইরে আমরা এক্সকে কমন নিলাম। এখানে দুটি এক্স ছিল, দুটি এক্স থেকে একটি এক্স কমন নিলে একটি এক্স পড়ে এক্স প্লাস পড়ে রইল, আর এখানে কি রইল, এখানে এক্সকে কমন নিয়ে নেওয়ার পর শুধু রয়েছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটি পড়ে রইল। তো এটিকে আমরা কি করব, এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে দেখো মাইনাস নিলাম, এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার রয়েছে এটিতে, আর এটিতেও রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে কমন নেব, এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে কমন নিলাম। আর কি রয়েছে এখানে দেখো, আর এখান থেকে দেখো কমন যাওয়ার মতো কিছু নেই, তাই আমরা এখানে কি দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে দেখো এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে কি হলো এক্স প্লাস হয়ে গেল, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল, প্লাস এক্স প্লাস এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার অবশিষ্ট রইল। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো এই পুরো অংশটার মধ্যে থেকে আর এই পুরো অংশটার মধ্যে থেকে আমরা কমন নেব। এই পুরো অংশটার মধ্যে দেখো এইটাও আছে এতে, আর এই অংশটাও রয়েছে এ থেকে, তাহলে এইটিকে যদি আমরা কমন নিই কী পাবো, এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটি আমরা পেলাম এই অংশটি থেকে, তাই এটিকে আমরা, আর এখানে কি অবশিষ্ট রইল, এখানে অবশিষ্ট রইল সেটি হচ্ছে কি এক্স, এই এক্স অবশিষ্ট ছিল, এই এক্সকে এখানে দিলাম, মাইনাস যেমন ছিল বসিয়ে দিলাম, আর কি আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটিকে আমরা এই পুরো অংশটি থেকে এটি অবশিষ্ট ছিল এটি এখানে দিলাম, এই মাইনাসটা এখানে এলো, আর এই এক্সটা এখানে এলো। এবার দেখো এই অংশটি একটি সূত্রে পড়েছে, সেটি হচ্ছে কি এখানে এক্স যেমন ছিল বসিয়ে দেবো, এক্স দিলাম, আর কি আছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এখানে প্লাস যেমন ছিল বসিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দিলাম, আর এখানে কি রয়েছে এক্স মাইনাস যেমন ছিল দিলাম, আর এই অংশটি কি রয়েছে দেখো এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই অংশটি আছে, তাই আমরা করলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটি পেলাম। এবার দেখো এই অংশটিকে যদি আরেকটু সমাধান করে দিই আমরা কি পাবো, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পেলাম, আর এই অংশটি থেকে আমরা কী পেলাম এক্স পেলাম, এক্স এ দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু এ বি, আর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তো এটি আমাদের অ্যান্সার, এটি হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্ত যে অঙ্কটি বাকি ছিল সেটি আমি মডেল কোশ্চেন পেপার 16 যে অঙ্কটি বাকি ছিল সেটি আমি এই সেটে করে দিলাম।